কোলের ছেলে চলে যাওয়ার পরেও তাকে কাছে বসিয়ে দুটো ভালো কথা বলার মতো লোক পাওয়া যায় না। কথা শুনতে হয় সেই মরা ছেলের মাকেই। 10 জন এসে কথা শুনিয়েছে। এমনটা কেন হবে? জানি না এমনটা কেন হবে, তবে এমনটাই হয়, এটাই সত্যি। ঠাকুর আমার কোল থেকে যখন তাকে কেড়ে নিলেন, তখনও 10 জন এসে কথা শুনিয়েছিল। হয়তো দুটো লোক আহা বলেছে, কিন্তু আমার কথা না হয় আলাদা। উনি আমাকে আগলে রেখেছিলেন বুকে করে, যে যা বলেছে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। আমার সব দুঃখ ঢেকে রাখবার জন্য উনিই ছিলেন একমাত্র। কিন্তু রাজুটার কি হবে? ঠাকুরজি, তুমি তোমার ভাইদের বলো না ওকে এখানে নিয়ে আসতে। ওর এখন আমাদের দরকার। ও বাড়িতে তাকেও হয়তো এমনটাই সইতে হচ্ছে। তাকে কি ঠাকুর জামাই? ও ঠাকুরজি, তুমি বলবে গো। দাঁড়া না, কটা দিন না গেলে তো নিয়ে আসা যাবে না। বড় ওকে খুব কান্নাকাটি করছে। ছোট ঠাকুরজির তো কাঁদতে কাঁদতে দম থেকে যায় গো। তেমনটা হলে ওরে অত ভাবিস নে রে। তার শ্বশুর শাশুড়ি তো শুনেছি তাকে খুব ভালোবাসেন। নিশ্চয়ই তার খুব খেয়াল রাখবেন। নে ওঠ ওঠ, কাপড় জামাগুলো তো শুকিয়ে গেছে, মার ঘরে দিয়ে আসতে হবে। ওঠ মেজে বউ, ওঠ। মেজে বউ, তুই চাপিটার মুখে ভাত করবি ঠিক করেছিলি, এখন করবি না বলছিস কেন? ও আমি আর করবো না বড় ঠাকুরজি। মন করেছিলি মেয়েটার নামে একটা শুভ কাজ করবি, না করাটা ঠিক নয় মেজে বউ। বড় ঠাকুরজি, আমি চেয়েছিলাম আমার চাপার মুখে ভাত আনন্দের সঙ্গে হবে, সবাই মনের আনন্দে আসে, হাসি খুশি উৎসব হবে। তুমি বলো বড় ঠাকুরজি, এ বাড়িতে শাক বাজবে, উলু দেবে, সবাই আলপনা দেবে, আলো জ্বলবে, ছোট ঠাকুরজি দূরে বসে একা চোখের জল ফেলবে। আমি তো কেবল একখানা নিয়ম পালন করতে চাইনি যে
নম নম করে নিয়মটুকু উদ্ধার করে দেবো। আমি তো আনন্দ করতে চেয়েছিলাম, আমার চাপাকে ঘিরে সবাইকে নিয়ে আনন্দ। তাই যদি না হয়, তবে কেবল নিয়ম পালনের রুচি সে আমার নেই। এই যে মেজবউ মুখে ভাতের কথা কানা বলছিল তো পিছিয়ে গেল কেন? ছোট ঠাকুরজির এমন খবরের পর কি আর কি করে করবে বলো? এই যে দেখো বড় বউ, মা যে মুখে ভাতে মত দিল, সে কি কেবল মেজবউর ইচ্ছে পূরণ? সে তো আমাদের সকলেরই আনন্দ, বলো। তারপর দেখো, এতগুলো বছর ধরে দুই বাড়ির যে অশান্তি, তাও তো খানিকটা সম্পর্কটা স্বাভাবিক হতো। এবার সংসারে গুমড়ে থাকতো না, ভালো হতো না বড়? তার মানে ওর মুখে ভাত দেবে না? না। কেন দেবে না? কতবার তো বলি, আবার শুনতে চাও? বাহ, ভালো, খুব ভালো। তা যখন দেবে না মুখে ভাত, তাহলে সকলের সামনে আমাকে দিয়ে বলা করালে কেন? গোষ্ঠী শুদ্ধ সকলের সামনে অত কথা শুনতে হলো? ওইভাবে বাড়ি শুদ্ধ সকলকে রাজি করালাম, আর এখন বলছো মুখে ভাত দেবে না? যার কি নাকি ওর মুখে ভাত হবে? হ্যাঁ গো, যখন বলেছিল মুখে ভাত দেবো, তখন আর এখন কি এক? তুমি কি বুঝতে পারছো না কেন বলছি দেবো না মুখে ভাত? কেন? কি একেবারে শোক? দেখো, তোমার দুটি পায়ে পড়ি, অমন করে কথা বলো না। আমি বুড়বাক বলি সব সময়। ঠিকই বলে, সকলে ঠিকই বলে, পরিবারের কথাই নেচো না, তারই মতি স্থির নেই। এবারটাও ঠিক বলে। আমি ছোট্ট করছি, তোমার মায়ের পেটের বোন, যে তোমার যে অনেক ছোট বোন, তার জন্য তোমার মনে কি কিচ্ছুটি হচ্ছে না গো? তার যে এখন বড় কষ্ট গো। এখন কি করে উৎসব করবে তুমি? ও, বোনটা আমার, দরদটা ওনার। শালা, হবে না হবে না। আমার কি শক্ত ছিল মহারানীর। তোমার কথাতেই আমি এত কিছু করলাম, এখন নিজেই করতে চাইছো না কেন? দুর্ঘটনা কি সংসারে এমনটা আর ঘটে না? তাহলে কি সংসার থেমে থাকে? ঠিক আছে, আমার কি, আমি আর কিচ্ছু বলবো না। তোমায় খেতে দেখলাম না তো, তুই রাতে খাওনি? এদিকে শোনো, তুমি খাওনি কেন মেজবু? মানছি বাড়িতে একটা শোকের ঘটনা ঘটেছে, এ তো মহাবিপদ। তুমি না খেয়ে নিজেকে কষ্ট দিলে।
আমার একখানে কথা রাখবে গো। বলো। তুমি ছোট ঠাকুরজিকে এখানে নিয়ে আসবে গো। মা বড় উতলা হচ্ছে, তারও এখানে এলে ভালো লাগবে। তুমি কিছু করো না গো, করবে বলো না, তাকে নিয়ে আসবে এখানে। ঠিক আছে, ঠিক আছে।
রাজু 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 তুই অমন করে আছিস কেন রাজু রাজু তুই অমন করে আছিস কেন তোর চোখে জল নেই কেন তুই কাঁদ কাঁদ মা কাঁদ দেখবি বুকটা অনেক হালকা হয়ে যাবে কাঁদ মা। রাজু কাঁদ কাঁদতে পারছিস না তুই তুই কাঁদতে পারছিস না কেন কাঁদতে পারছিস না কেন ওকে বল ওকে বল কাঁদতে বল ওকে বল একটু হালকা হতে পারবে হ্যাঁ একটু হালকা হতে পারবে বল ওকে কাঁদতে বল আমার দরকার আছে বাবা নইলে পাগল হয়ে যাবে রে শুভ শুভ একটু কাঁদ না মা একটু কাঁদ কিছু বল কিছু কথা বল একটু কাঁদ না মা তুই কি পাথর হয়ে গেলি তুই কি পাথর হয়ে গেলি দিদি ওপরে চলো